বাইরের দেশে গেলে আমরা অনেক টাইপের ড্রেস পরি, আমরা অনেক ছোট ছোট ড্রেস পরি যেগুলো ওই এনভায়রনমেন্টের সাথে বা ওই কান্ট্রির সাথে যায়। বাট ওই ড্রেসগুলো যদি, শুধু আমি না, অনেক এরকম বাংলাদেশে মেয়েরা আছে, ইভেন মডেলিং সেক্টরেও নাই, বাট নর্মালি যেখানে ওরা পরে যে ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে, কেউ ওখানে একবার খারাপ নজরে তাকায় না, কেউ ব্যাড কমেন্টস করে না, কিছুই করে না। ওখানে কারো দিকে কারো তাকানোরই সময় নাই। কিন্তু এইখানে আমি খুব নর্মাল একটা গেট আপ নিয়ে আসছি, বাট লুক এট দ্য পিপল, প্রত্যেকটা মানুষ এখান থেকে নামছে আর হা করে তাকায় রয়েছে। কী কারণে দেখছে এভাবে করে? এইখানে যদি আমি ওইরকম কোনো ড্রেস পরে আসতাম যেটা বাইরের দেশে মানুষ পরে থাকে, তাই এখানে ঘিরে আমাকে সবাই কী করতো আল্লাহ জানে। সো দিস ইজ লাইক, এটা একটা কনসার্ন আমাদের দেশের জন্য, আমাদের দিস ইজ আ বিগ কনসার্ন অ্যাকচুয়ালি। এটা মানুষ এত বেশি জাজমেন্টাল, তারা যে কোনো, তারা কালচারের দোহাই দেয়, সোসাইটির দোহাই দেয়, ধর্মের দোহাই দেয়, বাট অ্যাকচুয়ালি তাদের নিজেদের থেকে তারা অনেক রটেন, তারা ভিতর থেকে পচে গেছে, এজন্য তারা মানুষকে নিয়ে বেশি কথা বলে। তাদের যদি কালচার রক্ষা করতে হয় বা যে কোনো কিছু রক্ষা করতে হয়, তাদের তারা ভালো থাকুক, অন্য মানুষ কী করছে, সে বেহেস্তে যাবে নাকি দোষে যাবে, এটা তো তাদের চিন্তা করার কথা না। বাট তারা অন্য মানুষকে নিয়ে বেশি পড়ে আছে, কিন্তু এদিকে তারা সব কিছুই করছে। তারা ঠিকই তাকায় থাকবে মেয়েদের দিকে, তারা ঠিকই ফেসবুকে যায় মেয়েদেরকে ফলো করবে, তাদের হিস্ট্রিতে গেলে পরে আপনার মাথা ঘুরে যাবে, বা মানে ব্রাউজার হিস্ট্রিতে গেলে মাথা ঘুরে যাবে, কিন্তু আবার তারাই এসে এই গালাগালি করবে। সো দিস আর জাস্ট হিপোক্রিট পিপল। অ্যান্ড এগুলো আসলে আমার, বললাম তো, মানে এটা এত বেশি কমন হয়ে গেছে এখন, এগুলো কেউ গায়েও মাখায় না, কারণ লাগেও না গায়ে। তো ইটস জাস্ট লাইক দ্যাট। চেঞ্জ করা উচিত, আমি জানি না চেঞ্জ হবে কি না।